ঘটনাটি গত শীতের। রিয়াজ একজন শৌখিন ভ্লগার। পুরনো বাড়ি বা ভুতুড়ে জায়গা এক্সপ্লোর করা তার নেশা। সে খবর পায় গ্রামের শেষ প্রান্তে এক পুরনো জমিদার বাড়ি আছে, যেখানে একসময় এক জিনের আস্তানা ছিল। স্থানীয়রা বলে ওই জিনের নাম ছিল খাবিশ। সে নাকি মানুষের নিঃশ্বাসের শব্দ শুনে তাকে চিনে নিত। রাত তখন 12টা। রিয়াজ তার মোবাইল ক্যামেরা অন করে সেই ভাঙা বাড়ির ভেতরে ঢুকল। চারপাশ একদম নিস্তব্ধ। শুধু রিয়াজের পায়ের জুতোর শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। সে দোতলায় উঠল। বিশাল এক হল রুম, মাঝখানে একটা ভাঙা ঝাড়বাতি ঝুলছে। রিয়াজ ক্যামেরা অন করে দর্শকদের উদ্দেশ্যে কথা বলছিল। বন্ধুরা, দেখছেন তো জায়গাটা কেমন থমথমে, কিন্তু ভয়ের কিছু নেই। এখানে আমি ছাড়া আর কোনো জনমানুষ নেই। কথাটা শেষ হতে না হতেই রিয়াজ থামল। সে স্পষ্ট শুনল তার ঠিক কানের কাছে কেউ যেন গভীর শ্বাস নিল। রিয়াজ ঝটপট পেছনে ঘুরল। কেউ নেই। সে ভাবল হয়তো মনের ভুল। সে আবার হাঁটা শুরু করল। এবার সে তার মোবাইলের অডিও রেকর্ডার চেক করতে লাগলো যে সাউন্ড ঠিকমতো রেকর্ড হচ্ছে কিনা। সে হেডফোন কানে দিয়ে রেকর্ডিং প্লে করল। রেকর্ডিং শুনতে গিয়ে তার গায়ের রক্ত হিম হয়ে গেল। রেকর্ডিংয়ে রিয়াজের কথার ফাঁকে ফাঁকে একটা অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে। খুব ভারী, কর্কশ একটা নিঃশ্বাসের শব্দ। শব্দটা এত কাছে যেন যে নিঃশ্বাস ফেলছে সে রিয়াজের মাইক্রোফোনের একদম সাথেই লেগে আছে। রিয়াজ ভয়ে কাঁপতে কাঁপতে বলল, কে কে এখানে? কোনো উত্তর নেই, শুধু বাতাসের শব্দ। রিয়াজ এবার ভয় পেয়ে গেল। সে ভাবল আর থাকা ঠিক হবে না। সে দ্রুত বেরোনোর জন্য দরজার দিকে পা বাড়ালো। কিন্তু হঠাৎ তার মনে হলো তার ফোনের স্ক্রিনে কিছু একটা নড়ছে। সে তার ফোনের সেলফি ক্যামেরা অন করলো নিজের মুখটা দেখার জন্য। স্ক্রিনের দিকে তাকাতেই তার হাত পা অবশ হয়ে গেল। মোবাইল স্ক্রিনে দেখা যাচ্ছে রিয়াজের ঠিক কাঁধের উপর দিয়ে উকি মারছে এক বিভৎস কঙ্কালসার মুখ। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে, আর সেই অবয়বটি হাঁ করে রিয়াজের ঘাড়ের কাছে মুখ নিয়ে আছে, যেন তার ঘাড় মোটকে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। রিয়াজ বাস্তবে পেছনে তাকানোর সাহস পেল না। সে শুধু স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল সেই জিনের মুখটা ধীরে ধীরে প্রসারিত হচ্ছে এবং ফিসফিস করে বলছে, তুই আমার নিঃশ্বাস শুনেছিস? এবার আমি তোকে নেব। পরের দিন সকালে গ্রামবাসী রিয়াজকে সেই হলরুমের মেঝেতে অচেতন অবস্থায় পায়। মোবাইলটা পাশে পড়েছিল। মোবাইলের গ্যালারিতে শেষ ভিডিওটা ছিল মাত্র 10 সেকেন্ডের। সেখানে কিছুই দেখা যাচ্ছে না, শুধু শোনা যাচ্ছে অন্ধকার ঘরে কারো ভারী হিংস্র নিঃশ্বাসের শব্দ। আর শেষে রিয়াজের এক আকাশ ফাটা চিৎকার, আজও রিয়াজ বেঁচে আছে, কিন্তু সে কথা বলতে পারে না। শুধু কেউ তার কাছে গেলে সে ভয়ে কানে হাত চাপা দিয়ে রাখে, যেন এখনো সে সেই নিঃশ্বাসের শব্দ শুনতে পায়।